এখন তিনি রাইসিনার রেসে। মঙ্গলবার কেন্দ্র অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। তার আগে দেশে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের একগুচ্ছ দাওয়াই চেষ্টা করলেন টাকার পতন রুখতে, দেশের বাজারে ডলারের চাহিদায় লাগাম পরাতে ও ডলারের যোগান বাড়াতে। প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই বেশ কয়েকটি পদক্ষেপের কথা সোমবার ঘোষণা করেছে আরবিআই। কেন্দ্র ব্যাংকের ঘোষণা, উৎপাদন ও পরিকাঠামোর সঙ্গে যুক্ত ভারতীয় সংস্থা যারা বিদেশে মুদ্রা আয় করে তারা স্থায়ী সম্পদ তৈরির ক্ষেত্রে এবার বিদেশ থেকে ঋণ নিতে পারবে। বলা হয়েছে এবার থেকে 10 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিদেশ থেকে তারা ঋণ নিতে পারবে। বিশেষজ্ঞদের মত, এর ফলে আপাতত দেশের বাজারে ডলারের চাহিদায় হ্রাস টানা যাবে, রোখা যাবে টাকার পতন। সেবি নথিভুক্ত বিদেশি বিনিয়োগকারীদের সরকারি বন্ডে বিনিয়োগের সর্বোচ্চ সীমা আরও 5 বিলিয়ন মার্কিন ডলার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার থেকে তারা 20 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শে রিজার্ভ ব্যাংক এদিন সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত মিউচুয়াল ফান্ড প্রকল্পগুলি তাদের সম্পদের 25% পরিকাঠামো খাতে বিনিয়োগ করে সেই সব প্রকল্পগুলিতে এবার বিদেশি সংস্থাগুলো আরও বেশি লগ্নি করতে পারবে। Basically, encouraging a larger flow of resources, and I think that's certainly a step in the right direction. The government has made it very plain that the policies it wants to follow are going to be very pro-FDI, pro-FII. কেন্দ্রীয় ব্যাংকের এদিনের ঘোষণার পর অবশ্য বাজার চাঙ্গা তো হয়নি, উল্টো পতনই হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। अर्थव्यवस्था की दिशा देने की जिम्मेवारी आरबीआई की नहीं है, वो वित्त मंत्रालय की है, प्रधानमंत्री की है, एंड दे हैव फेल्ड मिजरेबली। বিশেষজ্ঞদের একাংশের মত, বাজারের চাহিদা পূরণ করতে পারেনি আরবিআই। প্রথমে তারা প্রত্যাশা করেছিল সুদের হার